আমরা ডালে ভাতে বাঙালি, ডাল ছাড়া আমাদের চলবেই না, প্রতিদিন ডাল খেতেই হবে। আজকে ডাল রেসিপি শেয়ার করছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাল রান্না করার জন্য আমি এখানে 2 প্রকার ডাল নিয়েছি। মসুরির ডাল নিয়েছি 250 গ্রাম আর মুগের ডাল নিয়েছি 100 গ্রাম। ডাল খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল ধুয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো, এতে করে ডাল খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। প্রতিদিন একই রকম করে ডাল রান্না করা হয়, আজকে ভিন্ন স্বাদের ডাল রান্না করব। তো এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর কাঁচামরিচ দিয়েছি 4টা। ঝাল বেশি খেতে চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি ডাল ঘুটে দেইনি। ডাল ঘুটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু আস্তে আস্তে থাকবে ডাল। আর এখন পানি দিয়ে দিলাম। মজা করে ডাল রান্না করতে চাইলে ডাল একটু সময় নিয়ে রান্না করতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি হাফ কাপের মতো তেল, আর পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়েছি 2টা তেজপাতা, আর এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। লবণ দিয়েছি পরিমাণ মতো, মানে লবণটা হলো শুধুমাত্র এই টমেটোর জন্য। টমেটোটা খুব ভালো করে নরম করে নিব, সিদ্ধ করে নিব। হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ, আর মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ। খুব ভালো করে এখন টমেটো এই মশলার মধ্যেই কষিয়ে নিব। ভালো করে না কষালে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়, তাই এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি দেইনি, শুধুমাত্র এই টমেটো থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই মশলাটাকে এবং টমেটো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং গলিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম ডাল। এই ডালটা একটু ঘন হবে, তো আমি চুলায় আরও 5 মিনিটের মতো ডাল জাল করব। আর এখন আবার বাগার দেব। এখানে আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও দিতে পারেন, আর আমি এখানে ঘি দিয়েছি। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, রসুন কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনা ঝাল। সব কিছু খুব ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এই যে ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে, এখন ডাল ঢেলে দিচ্ছি। মাঝে মধ্যে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, এবং অনেক সময় দেখা যায় ডাল একইভাবে রান্না করলেও খেতে ভালো লাগে না। তাই একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে ডাল রান্না করলে পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করবে। সবশেষে আমি ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত জিরাটাও দিতে পারেন বাগারে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাগার দেওয়ার পরে একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ে গেল মজাদার ডাল রেসিপি। আপনার প্রিয়জন প্রতিদিন ডাল খেতে পছন্দ করে, আজকে এভাবে প্রিয়জনকে ডাল রান্না করে খাইয়ে দেখুন কতটা খুশি হয়। মজাদার এই ডাল হলে আর কোনো কথা নেই, মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা করবে না। আলু ভর্তা আর সঙ্গে ডাল অনেক মজার হয় খেতে, আর লেবু তো থাকবেই। আজকের ডাল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।